হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ যখন পরীক্ষা করছেন তখন সে শিশু বাচ্চা ভাইদের সাথে এমন সম্পর্ক হয়ে গেল, ভাইরা তাকে হত্যা করবে, তাকে নিয়ে কূপের মধ্যে ফেলে দিলেন। ঘটনা আমরা সবাই জানি, এজন্য আমি ঘটনা বলার উদ্দেশ্য না। কূপের মধ্যে ফেলে দিচ্ছেন ছোট্ট ইউসুফ, কূপের মধ্যে পড়ে এখানেই শেষ হয়ে যাবে, এখানেই তার সবকিছু শেষ হয়ে যাবে। কূপের মধ্যে ইউসুফকে ছাড়লেন, ছাড়তেছেন, নিচে যাচ্ছে, কিন্তু ছোট বাচ্চাদেরকে আল্লাহ একটু আলাদা কেয়ার করে, ছোট বাচ্চাদেরকে আল্লাহ লালন পালন করে থাকে। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার ইউসুফ এ তো সাধারণ মানুষ না, একে আমি পরীক্ষায় ফেলছি, পরীক্ষা থেকে একদিন আমি তাকে রাজ সিংহাসনে বসাবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নিচে জান্নাতি চাদর নিয়ে কূপের নিচে দাঁড়িয়ে রইলেন। ইউসুফ আলাইহিস সালাম পড়তেছেন, নিচে পড়তে পারেন নাই, পড়তেছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মিশর থেকে কাফেলা পাঠিয়ে দিলেন, যাও, আমার ইউসুফ তো কূপে থাকার মানুষ না, তিনি তো সিংহাসনে থাকবেন, তিনি তো মিশর রাজ করবেন, মিশর জয় করবেন, আমি তাকে মিশরের প্রধানমন্ত্রী বানাবো, তাকে সিংহাসনে বসাবো। কাফেলা দল এখানে আসলো, বালতি ফালাইলো। কত ছোট্ট ইউসুফ, বালতির মধ্যে পানি না বালতির মধ্যে ইউসুফ তারা বুঝতে পারে না। বালতি যখন কূপের মধ্যে রশি দিয়ে ফালাইলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল, তোমার আপাতত কাজ শেষ, তুমি ইউসুফকে বালতির মধ্যে তুলে দাও। সুবহানাল্লাহ। বালতির মধ্যে তুলে দিলেন, রশি টেনে টেনে উপর থেকে উঠাচ্ছেন, উপরে উঠায়া দেখতেছেন বালতির মধ্যে তো পানি না, বালতির মধ্যে স্বর্ণের মতো ঝিকঝিক করতেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীতে যত সৌন্দর্য আছে, সব সৌন্দর্যের অর্ধেকটা দিয়ে নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা কত সুন্দর মানুষ দেখে আমরা চায়া থাকি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কিন্তু হাজার 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 কোটি ভাগের একবার সৌন্দর্য তো আমাদের সাধারণ মানুষ পায় নাই। কিন্তু পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক দিয়ে যাকে বানাইছে, তার দিকে তাকাইলে কি চোখ ফিরানো যায়? যখন বালতির মধ্যে ফুটফুটে ইউসুফ উপরে উঠলেন, যে লোকটা বালতিটা টাইনা উঠাইছে চিৎকার মেরে বলতেছেন, আমার কাফেলার লোকেরা কোথায়, আমার কাফেলার লোকেরা কোথায়, জলদি তোমরা দৌড়ে আস, কত সুন্দর একটা বাচ্চা আমি পেয়েছি। সুবহানাল্লাহ। কত সুন্দর একটি বাচ্চা। তারা সবাই মিলে পরামর্শ করতেছে, এত সুন্দর বাচ্চা, আলাইয়া বুশরা হাযা গোলাম। বাচ্চাটা পাইয়া এত খুশি হয়ে গেলেন, তারা বলতেছেন, এর চেয়ে আর সুসংবাদ কি হতে পারে আমাদের জন্য? এই বাচ্চাটা আমরা মিশরের বাজারে উঠায়া যদি বিক্রি করি আমরা অনেক টাকা পাবো। নিয়ে গেলেন মিশরে, মিশরের ভিতরে নিয়ে, আমরা সবাই জানি, লম্বা ঘটনা বলার উদ্দেশ্য না, বাজারে তখন গোলামবান্দি বিক্রি করার যুগ, কিন্তু বাজারের মধ্যে হইচই শুরু হয়ে গেল। প্রতিদিনই তো গোলামবান্দি বিক্রি হয়, মানুষ বিক্রি হয়, কিন্তু আজকের মতো এমন শোরগোল লাগে না, কারণ আজকের মতো মানুষ তো আর আগে আসে। যত মানুষ, যত গোলাম আজকের বিক্রি করার জন্য আসছে,
কারো দিকে কেউ তাকায় না, সকলের নজর বাদশা ইউসুফ আলাইহিস সালামের দিকে। সবাই বলতেছেন এত সুন্দর একটা গোলাম যদি আমি কিনতে পারতাম আমার ঘরটা উজ্জ্বল হয়ে যেত, ওর দিকে চায়া থাকতাম। সবাই কেনার জন্য অস্থির, কিন্তু এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো যার তার ঘরে পাঠাবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে বাদশা বানাবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি শেষমেশ মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিসর তিনি তাকে কিনা নিয়ে গেলেন, সেখানে লালন পালন হচ্ছে। তারপরে আল্লাহ আবার দ্বিতীয় পরীক্ষায় ফলাইলেন জলাইখার মাধ্যমে, সেখান থেকে উত্তীর্ণ হওয়ার জন্য দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলো খুলে দিলেন, কিন্তু দরজা খুলে দেখতেছেন যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। দরজা তো খুলে গেল, কিন্তু মুসিবত শেষ হয়নি। সামনেই দেখতেছেন বাদশা দাঁড়ানো দরজার কাছে। এবার তার স্ত্রীর গোল পেল্টে গেল। এবার তার স্ত্রী বলতেছেন কি শাস্তি হতে পারে এমন গোলামের যে আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে আল্লাহকে ডাইকা বলতেছেন, আল্লাহ এখন আর সহ্য হচ্ছে না, কত অপবাদ আমি সহ্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউসুফ আমি তোমার জন্য ফয়সালা করতেছি। ঘরের মধ্যে শিশু একটা বাচ্চা আছে, বড়দের কথা হয়তো গ্রহণযোগ্য হবে না যে ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য দেখে তার পক্ষে যাইতে পারে। ছোট একটা বাচ্চা, শিশু বাচ্চা, যার এখনো কথা বলার জন্য মুখ ফোটে নাই, আল্লাহ তার জবান খুলে দিলেন। এই বাচ্চাটা বলতেছেন, ও আজিজে মিসর, এর ফয়সালা আমি করব। ছোট বাচ্চাটা বলতেছেন, আপনি জামা চেক করেন ইউসুফ আলাইহিস সালামের। যদি ইউসুফ আলাইহিস সালামের জামার সামনে থেকে চেরা দেখেন তাইলে বুঝবেন ইউসুফ আলাইহিস সালাম দোষী, আর যদি জামা পিছন থেকে ছেঁড়া দেখেন তাইলে বুঝবেন তিনি দোষী না, আপনার স্ত্রী দোষী। চেক করে দেখতেছেন ইউসুফ আলাইহিস সালামের পিছন থেকে জামা ছেঁড়া। তখন আজিজ মিসর বলতেছেন স্ত্রীকে ধমক দিয়া যে, স্ত্রী, এটা তোমরা নারী জাতি, তোমাদের চক্রান্ত, তুমি দোষী। কিন্তু আজিজে মিসর তো আর মানুষের সামনে ছোট হতে পারে না। ঘরে স্ত্রীকে শাসাইলেও জনগণের সামনে তো আর স্ত্রীকে ছোট করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে চলে গেলেন। গুনার কারণে? গুনার কারণে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। জেলের মধ্যে কাটাইলেন ইউসুফ আলাইহিস সালাম। শেষমেশ জেল থেকে ইউসুফ আলাইহিস সালাম বের হলেন। সংকটময় একটা মুহূর্তে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন ইউসুফ আলাইহিস সালাম। রমজান মাস আসলো, আজিজে মিসর দেখতেছেন আমার খাদ্যমন্ত্রী, দেশের খাদ্য গুদামের চাবি তার কাছে, কিন্তু তিনি খাবার খায় না। সেহরি করে এক গ্লাস পানি দিয়ে, ইফতার করে এক গ্লাস পানির মাধ্যমে। আজিজে মিসর জিজ্ঞাসা করতেছেন, মন্ত্রী, আপনার কাছে তো খাদ্যের অভাব নাই, সমস্ত খাদ্য তো আপনার কাছেই, আপনি খান না কেন? ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, এখন এই মুহূর্তে আল্লাহর একটি রং হলো, সৌন্দর্য হলো ক্ষুধার্তের কষ্ট কি সেটা অনুভব করা। দেশের মধ্যে, বিশ্বের মধ্যে খাদ্য সংকট চলতেছে, আমি যদি পেট ভরে খাই, গরিব অসহায় মানুষ না খেয়ে থাকবে, তাদের কষ্ট তো আমি বুঝতে পারবো না। খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন। কিছুদিন পরে মিশরের প্রধানমন্ত্রী মারা গেলেন, ইন্তেকাল করলেন, হয়ে গেলেন মিশরের প্রধানমন্ত্রী। এক সময় সবাই জেনে ফেললো, ভাইয়েরা আসলো, মা বাবা সবাইরে নিয়ে আসলেন, মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কিন্তু এই পর্যন্ত আসতে
পিছনের জীবনটা ইউসুফ আলাইহিস সালামের জন্য খুব সহজ ছিল। এটা কি কোনো গুনার কারণে হয়েছে?